আমি রাঙা চ্যাটার্জি, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাঙা চ্যাটার্জি পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। আজকে আমি যেটা আলোচনা করব সিটিবিটি, যার ফুল ফর্ম হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি। এটা ইন্টারন্যাশনাল রিলেশন যারা পড়ছো, ইন্টারন্যাশনাল পলিটিক্স যারা পড়ছো, তাদের মধ্যে একটি ইম্পর্টেন্ট একটা টপিক। মানে কোনো বছর এমন হয় না যে সিটিবিটি আসে না, তো আমি সেই সম্পর্কে আলোচনা করছি। ঠান্ডা লড়াইয়ে চরম অবস্থায় পরমাণু অস্ত্রের যে পরীক্ষা নিরীক্ষা একটা ভয়াবহ রূপ নিয়েছিল, তো সেখান থেকেই প্রায় দেখা গেছিল যে প্রায় 2000টি পরমাণু বিস্ফোরণ পরীক্ষামূলকভাবে ঘটানো হয়েছিল। তোমরা যদি ভালোভাবে আমার ক্লাসটাকে শোনো, সেটা একটা নোট হয়ে যাবে। তো এই অবস্থায় যুদ্ধ মানেই হচ্ছে পরমাণু যুদ্ধ, এবং যার অর্থ হচ্ছে পৃথিবীকে মানে চরম ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। সবাই যদি পরমাণু পরীক্ষা করে, অস্ত্র পরীক্ষা করে, পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে, তাহলে এবং সবাই যদি পরমাণু অস্ত্র মজুত করতে থাকে, তাহলে গোটা পৃথিবীটা কিন্তু ধ্বংসের মুখেই যেতে পারে কোনো সময় যদি একবার সংঘর্ষ লেগে যায় কিংবা একটি বিশ্বযুদ্ধ লেগে যায়। তো এই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য 1996 সালে 12 সেপ্টেম্বর সাধারণ সভায় 158টি সদস্য রাষ্ট্রের সম্মতিতে সিটিবিটি গৃহীত হয়। তো সিটিবিটির যে বৈশিষ্ট্য বা নীতিগুলি আমি আলোচনা করব, তোমরা শুনবে। চুক্তির 1 নম্বর ধারায় বলা হয়েছিল যে চুক্তিতে স্বাক্ষরকারী যে দেশগুলি আছে, নিজেদের ভৌগোলিক সীমানার মধ্যে কোনো রকম পরমাণু বিস্ফোরণ তারা ঘটাবে না। ঠিক আছে, এবার হচ্ছে 2 নম্বর চুক্তির ধারায় বলা হয়েছিল, মানে চুক্তির 2 নম্বর ধারায় কি বলা হয়েছিল না, সিটিবিটির যে সংগঠনটি, এই সংগঠনটি হবে চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির মধ্যে একটি সম্মেলন, একটি কার্যনির্বাহী পর্ষদ এবং একটি সচিবালয়কে নিয়ে। তাহলে আমরা এখানে কি কি পেলাম? একটি সম্মেলন, একটি পর্ষদ এবং একটি সচিবালয়কে নিয়ে। ঠিক আছে, এরপর দেখো চুক্তি 3 নম্বর ধারায় কি বলা হয়েছে, স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি চুক্তির সমস্ত দায় দায়িত্ব মেনে চলবে। স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি চুক্তির সমস্ত দায় দায়িত্বকে মেনে চলবে। এরপর 4 নম্বর ধারায় বলা হয়েছে যে বিশ্বের কোথাও পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে কিনা সেটা তদারকি করে দেখবে। এরপর 5 নম্বর ধারায় বলা হয়েছে চুক্তি স্বাক্ষরকারী কোনো রাষ্ট্র যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে, তাহলে সিটিবিটির যে সম্মেলন রয়েছে, একটি সংস্থার নাম বললাম না, সম্মেলন, তো তার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক তারা স্টেপ নেবে। এরপর 6 নম্বর ধারায় কি বলা হয়েছে, চুক্তির ব্যাখ্যার বিষয়ে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, তাহলে কিন্তু তার মীমাংসারও ব্যবস্থা করা হবে। এরপর 7 নম্বর ধারা অনুসারে কি বলা হয়েছে না, প্রয়োজন অনুসারে চুক্তি সংশোধনের ব্যবস্থাও করা হবে। এবার 14 নম্বর ধারা, এবার আমি একদম 7 থেকে একদম 14তে এলাম। 14 নম্বর ধারায় কি বলা হয়েছে না, 44টি রাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর না করলে কিন্তু চুক্তিটি কার্যকর হবে না। এরপর আমি 16 নম্বর ধারা আসবো, কারণ অসংখ্য ধারা লিখলে কিন্তু একটা টিকা হিসেবে এটা অনেক বড় জায়গা নেবে। এরপর তোমাকে সমালোচনা দিতে হবে, সুতরাং ভালো করে শোনো। 14 নম্বর ধারা আমি বলে দিয়েছি যে 44টি রাষ্ট্র, 14 সব থেকে বড় কথা এই যে ধারাটা রয়েছে এবং যে রাষ্ট্রের সংখ্যা রয়েছে মনে রাখা কিন্তু খুব সুবিধা। 14 নম্বর ধারায় বলা হয়েছে 44টি রাষ্ট্র কিন্তু চুক্তিতে স্বাক্ষর না করলে চুক্তিটি কার্যকর হবে না। চুক্তির 16 নম্বর ধারায় বলা হয়েছে ইউএনওর যে মহাসচিব, সেই মহাসচিব কিন্তু এই চুক্তিটিকে রক্ষা করবে। এখন সমালোচনায় যদি যায়, তাহলে আমরা দেখব যে সিটিবিটিতে যে পরমাণু অস্ত্রের পরীক্ষা এবং পরমাণু অস্ত্রের ব্যবহার, এই দুইটির মধ্যে কিন্তু কোনো পার্থক্য করা হয়নি। দেখো, পরমাণু অস্ত্রের পরীক্ষা করা আর তার ব্যবহার করা, দুটোর মধ্যে তো পার্থক্য আছে, ঠিক কিনা? সিটিবিটিতে যে পরমাণু অস্ত্রের পরীক্ষা এবং পরমাণু অস্ত্রের ব্যবহারের দুইয়ের মধ্যে পার্থক্য করা হয়নি, তাই এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 2 নম্বর সমালোচনাতে আমরা কি বলবো না, এটি একটি বৈষম্যমূলক নীতি, কারণ পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলিকে কিন্তু পরমাণু অস্ত্রগুলি যে নষ্ট করতে হবে এই ব্যাপারে কিছু বলা হয়নি। তারা কিন্তু মজুত করতে পারবে, তারা কিন্তু ধ্বংস করবে না। 3 নম্বর যে সমালোচনা আমি বলবো যে এই চুক্তি গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষাকে নিষিদ্ধ করতে পারেনি। চুক্তি অনুসারে কোথাও যদি প্রকাশ্যে হয়, সেক্ষেত্রে সেটাকে আটকানো যাবে, কিন্তু গোপনে যদি কোনো পরমাণু গবেষণা করা হয়, পরমাণু বিস্ফোরণ যদি গবেষণা করা হয়, সেটা কিন্তু আটকাবার কোনো ব্যবস্থা এই চুক্তিতে কিন্তু করা নেই। আর সর্বোপরি এই চুক্তিটি কিন্তু সার্বভৌমত্বকে আঘাত করেছে, কারণ যদি আমরা বলি তাহলে সিটিবিটির যে 14 নম্বর ধারায় সেখানে বলা হয়েছে যে অনিচ্ছুক রাষ্ট্রকে বলপূর্বক স্বাক্ষর প্রদানের কথা বলা হয়েছে। তাহলে বল যদি প্রয়োগ করা হয়, তাহলে একটি রাষ্ট্র স্বাধীন এবং সার্বভৌম কী করে হবে? সুতরাং রাষ্ট্রের সার্বভৌমত্বকে কিন্তু এই চুক্তিটি আঘাত করছে। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবে এবং অতি অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে, ক্লাস কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।